মুসলিম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই অসীম শক্তিশালী কালিমা এটা কোথা থেকে আসছে, কি অর্থ বহন করছে তা গভীরভাবে আয়ত্ত করুন। দুনিয়া এবং আখিরাতে সফল হবে তারাই যারা আজকেই খাঁটি তওবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে। মুসলিম শব্দের অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আপনি যদি পরিপূর্ণভাবে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারেন, তাহলে আপনি হবেন একজন খাঁটি মুসলিম। বা একজন মুসলিমের দুনিয়া ও আখিরাতে লাভের ব্যাপারে পবিত্র কোরআন ও হাদিসে অসংখ্য লাভের কথা বলা হয়েছে, যার বাস্তবিক প্রমাণও রয়েছে। এর মধ্যে আমি মাত্র কয়েকটা দিক কোরআনের দলিল সহ বাস্তব প্রমাণের ভিত্তিতে তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, পবিত্র কোরআনে সূরা নাহলে 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদের উত্তম জীবন যাপন করাবো এবং তাদেরকে পুরস্কার দান করব তাদের উত্তম কাজ অনুসারে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, দেখুন, আপনি যদি একজন খাঁটি মুসলিম হন, আল্লাহ শুধু দুনিয়াতেই শান্তিময় জীবন দিবেন এমনটা নয়, বরং আখিরাতেও তার প্রতিদান দিবেন। এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে কেউ যদি একজন মুসলমান হয় এবং আল্লাহর হুকুম মোতাবেক চলে ভালো কাজ করে, আল্লাহ তাকে দুনিয়াতে শান্তিময় জীবন দেন এবং আখিরাতে তার প্রতিদান দেন। নাম্বার 2, মানসিক শান্তি ও আত্মার প্রশান্তি। নামাজ, রোজা, জিকিরের মাধ্যমে একজন মুসলিম নিয়মিতভাবে আত্মার প্রশান্তি লাভ করে। পবিত্র কোরআনে সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং যাদের হৃদয় আল্লাহ স্মরণে শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহ স্মরণেই অন্তঃসম্য শান্তি পাই। আমরা যদি বাস্তবিক প্রমাণের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে বর্তমান যুগে মানুষ মাত্রই মানসিক অশান্তিতে ভোগে, কিন্তু মুসলিম ব্যক্তি যখন নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন সে এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করে, যা মেডিটেশন বা থেরাপির মতো কাজ করে। বহু গবেষণায় দেখা গেছে নামাজ ও ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করে। হার্ভার্ড মেডিকেল স্কুলের মতে নিয়মিত প্রার্থনা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। নাম্বার 3, নৈতিক জীবন ও আত্মসংযম। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এই আয়াতের বাস্তবিক প্রমাণের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে একজন মুসলিম ব্যক্তি নিয়মিত নামাজ পড়লে সে অপরাধ থেকে দূরে থাকে, আত্মনিয়ন্ত্রণে অভ্যস্ত হয়, যা তার পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি বয়ে আনে। নামাজ 5 ওয়াক্ত পড়তে হলে একজন মুসলিমকে সময়ে সচেতন হতে হয়। এটা তার দৈনন্দিন জীবনে শৃঙ্খলা আনে, যা কাজ, ব্যবসা বা পড়াশোনায় সাফল্যের কারণ হয়। একজন মুসলিমের জন্য নামাজ পড়া ফরজ, বাধ্যতামূলক। অবশ্যই তার পূর্বে উযু করা আবশ্যক। উযু করার মাধ্যমে একজন মুসলিম দিনে 5 বার পরিষ্কার হয়। সেজদা, রুকু শরীরের জন্য এক ধরনের ব্যায়াম স্বরূপ, যা রক্ত সঞ্চালন, হজম শক্তি ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নাম্বার 4, সামাজিক সংহতি ও সহানুভূতি। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা উত্তম জাতি, তোমাদেরকে মানুষের উপকারের জন্য বের করা হয়েছে। ইসলামে যাকাত, ফিতরা, দান ও কুরবানির ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে তাগিদ দেওয়া হয়েছে। আমরা যদি বাস্তবিক প্রমাণের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে ইসলামে যাকাত, ফিতরা ও দানের মাধ্যমে সমাজের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষদের সহায়তা করা হয়। এটি দারিদ্রতা দূর করতে সাহায্য করে এবং সমাজে সমবেদনা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ধনী গরিবের ব্যবধান কমায়, মানুষ একে অপরের পাশে দাঁড়াতে শেখে। অন্যদিকে কুরবানি শুধুমাত্র একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। কুরবানির মাধ্যমে দরিদ্ররা গোশতের স্বাদ পায়, যা অনেক সময় সারা বছরেও তারা পায় না। এতে সামাজিক সাম্য ও সম্পদ বন্টনের একটি চমৎকার দৃষ্টান্ত তৈরি হয়। নাম্বার 5, হালাল উপার্জন ও নিরাপদ জীবনধারা। ইসলাম মানুষকে হালাল ও পবিত্র উপার্জনের আদেশ দিয়েছে। কোরআনের দলিল যেমন সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র তা থেকে তোমরা খাও। ও 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে হারাম এবং বাণিজ্যকে হালাল করেছেন। আবার সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আমরা যদি বাস্তবিক প্রমাণের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে একজন মুসলিম ব্যক্তি হালাল উপার্জনের চেষ্টা করে, যা তাকে প্রতারণা, চুরি, সুদ, দুর্নীতি থেকে দূরে রাখে। এর ফলে সে নিরাপদ ও সম্মানজনক জীবন পায়। হালাল রিজিক ব্যক্তি, পরিবার ও সমাজের শান্তি ও ন্যায়ের ভিত্তি স্থাপন করে। এবার আসুন আখিরাতে কি লাভ। কুরআন ও হাদিস অনুযায়ী একজন প্রকৃত মুসলিম যদি ঈমান রাখে, সৎ কাজ করে এবং আল্লাহর পথে চলে, তবে আখিরাতে তার জন্য রয়েছে অনেক পুরস্কার। এর মধ্যে কিছু প্রধান লাভ ইনশাআল্লাহ আমি তুলে ধরবো। যেমন নাম্বার 1,
জান্নাত। আখিরাতের সর্বোচ্চ পুরস্কার হলো জান্নাত, যেখানে শান্তি, সুখ, বুক বিলাস এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। নাম্বার 2, আল্লাহর দয়া ও ক্ষমা। ইমানদার ও তৌবা করা বান্দার পাপ আল্লাহ ক্ষমা করেন, যা আখিরাতের শাস্তি থেকে রক্ষা করে। নাম্বার 3, হিসাব সহজ হয়। যারা দুনিয়ায় ভালো কাজ করে তাদের হিসাব নিকাশ সহজ হয়। নাম্বার 4, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। তিনি তার উম্মতের জন্য সুপারিশ করবেন, যা অনেককে মুক্তি এনে দিবে। নাম্বার 5, দুনিয়ার কষ্টের পুরস্কার। দুনিয়ায় ধৈর্য ধরে যে কোনো কষ্ট সহ্য করলে তার প্রতিদান আখিরাতে পাওয়া যাবে। তবে এই পুরস্কার পাওয়ার জন্য শুধু নামাজ রোজা করলেই হবে না, বরং হৃদয় থেকে ঈমান আনা, ভালো কাজ করা, মানুষকে কষ্ট না দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করা। আল্লাহ আমাদের সকলকে ঈমান ও হেদায়েতের আলোয় আলোকিত করুক। আমরা সকলেই বলি আমিন।